আমি বলছি আর কিছু বছর পর এরকম সময় আসছে যখন নেটফ্লিক্স অ্যামাজনে সাবস্ক্রিপশন নিয়ে যুদ্ধ দেখতে হবে। বলছি এই প্রথম 1 ঘন্টা ইউক্রেনের যুদ্ধটা দেখে নি, তারপরে দেখবো প্যালেস্তাইনের যুদ্ধটা, তারপরে ভারতেরটা। সাবস্ক্রিপশন 1 বছরের করে দিয়েছেন, 1 মাস পরে ভারত যুদ্ধ বন্ধ করে দিয়েছে। ট্রাম্প লিখে দিয়েছেন যুদ্ধ হবে না, সিজ ফায়ার, যুদ্ধ বন্ধ করে দিয়েছে। এইবার মুশকিলটা হয়েছে কি, আমার পাড়ায় একটা আমার বন্ধু আছে, সোজা এক্স হ্যান্ডেলে গেছে, গিয়ে ট্রাম্পকে আনফলো করে দিয়েছে। নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে গেছে, গিয়ে বলছে নরেন্দ্র মোদী পাকিস্তান চালা যা। বাড়ি, গাড়ি, তারপরে বিয়ে, খুব বেশি হলে হয়তো শরীর খারাপ, এইগুলোর জন্য লোন নি। পাকিস্তান যুদ্ধ করার জন্য লোন নিয়েছে। পাকিস্তানকে প্রত্যেক মাসে ভাবতে হবে এই তো কালকে 2 তারিখ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, যুদ্ধের জন্য লোন নিয়েছিলাম। তো আমাদের ওই যুদ্ধের সময় সামনের বাড়িতে বিয়ে হচ্ছে, গান বাজানো হচ্ছে, মধুমাখা হরি নাম বলো রে। হাজি কি কেস? বলছে না সানাই বাজাতে পারবো না। বলছে কেন? বলছে সানাই বাদকের নাম বিসমিল্লাহ, বয়কট। ভিডিওটিতে একটি কুকুর এবং একটি বাঘকে দেখতে পাবেন, তবে দুটির কোনোটাই আসল নয়, পুতুল মাত্র। ভিডিওতে কোনো ধরনের পশুকে আঘাত করা হয়নি, তবে আমাদের চারপাশে এক বিশেষ প্রজাতির নেড়ি রয়েছে, যারা একটু সুরা আর মাংসের লোভে লাল, কমলা, সবুজ বিভিন্ন রঙের দাদাদের পিছন পিছন জিভ বের করে সকাল থেকে সন্ধে দৌড়ে বেড়ায়। আমার এই ভিডিওতে তারা আঘাত পেলেও পেতে পারে, তবে আবারও বলছি, তাতে আমার নিম্নস্থলের একটি কেশও উৎপাটিত হবে না। কিছু হলে কেস খায় রোদ, পেট ভরে আম আদমি, শেষ পাতে নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলের চাটনি। বিনি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা, বুদ্ধি ঠাসা মাথা আমাদের, কুমড়ো হতা है जैसा आम आदमी। আমি আদমি, আম আদমি, আমি আদমি, আম 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 আদমি, আম আদমি, আমি আদমি, আম আদমি, আমি আদমি। আমাদের ভারতবর্ষে একটা দুরন্ত এন্টারটেনমেন্ট প্যাকেজ এসেছিল কিছুদিন আগে, যেটার নাম ছিল যুদ্ধ। যুদ্ধ কিছু বললেই বলছে, মানে আমাদের পাড়ায় একটা ক্লাব খুলেছে, বলছে যুদ্ধ বন্ধ করা যাবে না, ইউনিটি ক্লাব। ঠিক আছে, হ্যাঁ রিসেন্টলি ক্লাব খুলে দিয়েছে। ওটা পুরো যুদ্ধটা ফুল অন এন্টারটেনমেন্ট হয়েছে, ফুল অন এন্টারটেনমেন্ট। মানে আমি প্রথমে যাদেরকে নিয়ে যুদ্ধ হয়েছে, যাদের সাথে যুদ্ধ হয়েছে সেটা বলি, তারপরে আস্তে আস্তে এগোবো। সেটা হচ্ছে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে, ঠিক আছে, ভালো কথা। তো এই যে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, প্রথমেই জানা গেল, মানে সবাই যেগুলো নিয়ে আলোচনা হয়েছে, যে আমরা এতদিন কি জানতাম, যে আমরা বাড়ি, গাড়ি, তারপরে বিয়ে, খুব বেশি হলে হয়তো শরীর খারাপ, এইগুলোর জন্য লোন নি। পাকিস্তান যুদ্ধ করার জন্য লোন নিয়েছে। বুঝতে পারছেন বাড়ির সামনে যখন বাজাজ ফিনান্সের লোকটা যাবে কিরকম ব্যাপারটা হবে। প্রত্যেক মাসে পাকিস্তানকে প্রত্যেক মাসে ভাবতে হবে এই তো কালকে 2 তারিখ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, যুদ্ধের জন্য লোন নিয়েছিলাম। আচ্ছা ভালো কথা। এবার ওদের যেটা প্রথমেই হলো, যেটা নিয়ে কথা, যে ওরা কিনবি কেন জিনিস, চায়নার থেকে কেউ জিনিস কিনে? আমরা সামান্য 1 লক্ষ্মী পুজোয় মেড ইন চায়না টুনি লাইট কিনলে পরের লক্ষ্মী পুজো অব্দি যায় না, ওর থেকে মিসাইল কিনেছিস যুদ্ধ করবি বলে? এটা হয় কোনোদিন? এবং পুরো যুদ্ধটা ছিল কিন্তু টুকলি যুদ্ধ। কেন বলি আমি, পেপারে বেরিয়েছে, মানে ধরুন ভারত যা যা করতে চাইছে পাকিস্তানও তাই তাই করতে চাইছে। কিরকম? ভারত বলছে আমরা বাঁধ বন্ধ করে দেবো, পাকিস্তান বলছে বাঁধ বন্ধ করে দেবো। ভারত বলছে আমাদের একবার আমাদের আঘাত করলে আমরা ছাড়বো না, ও বলছে আমাদের একবার আঘাত করলে আমরা ছাড়বো না। যেমন হচ্ছে আগের বেঞ্চ আর পরের বেঞ্চ দেখা দেখি করে লিখছে। তো এরই মধ্যে যেটা তখন যুদ্ধের সময় যেটা সবচেয়ে মজা হলো, আমার যেটা দেখে ভাল লাগলো, যে এখানে অনেক বাচ্চারা আছে, আমি একটু অন্যভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ইমরান খানের একটা ঘটনা বেরিয়েছিল, জেলের মধ্যে ইমরান খানের সাথে একটা ঘটনা ঘটানো হয়। ইমরান খান ফাকড বাই পুলিশ, হ্যাঁ মানে ওদের ওখানকার পুলিশ। তো আমি ওইটা দেখে একটা আনন্দ পেয়েছি, কেউ তো অন্তত প্রধানমন্ত্রীকে এরকম ব্যবহার করতে পারে। মনের অনেক ইচ্ছা অনেকের থাকে, সব দেশ কি আর সেটা পূরণ করতে পারে? একটা দেশ তো অন্তত পূরণ করতে পেরেছে সেটা। যাই হোক, তো এবার এই পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে, এটার এন্টারটেনমেন্ট ভ্যালুটা আমি বোঝাই। সেটা হচ্ছে যুদ্ধ চলছে 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 চলছে, হঠাৎ করে খুব বয়কট,
বিরিয়ানি বয়কট করে দাও, এই বয়কট করে দাও, ওই বয়কট করে দাও। তো আমাদের ওই যুদ্ধের সময় সামনের বাড়িতে বিয়ে হচ্ছে দেখছি যা হয়, মানে বিয়ে বাড়িতে সাধারণত কি একটা জমজমাট ব্যাপার থেকে, টুনি লাইট ফাইট রাত থেকে জ্বলেছে, গান বাজানো হচ্ছে, মধুমাখা হরি নাম বলো রে। কি কেস? বলছে না সানাই বাজাতে পারবো না। বলছে কেন? বলছে সানাই বাদকের নাম বিসমিল্লাহ, বয়কট। এন্টারটেনমেন্ট ভ্যালুটা ভাবুন। এবং সবচেয়ে মজা যখনই কিছু হবে দেখবেন, মানে যেটা সাংবাদিকরা করেছিল, এই তো যুদ্ধ লেগে গেছে, এখনই করাচিতে বোম পড়ছে। মানে আর কদিন পরে আমি বলছি, এখন তো বেশ কয়েকটা যুদ্ধ চলছে, মানে ধরুন বহু বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, প্যালেস্তাইনের যুদ্ধ চলছে, ভারতের যুদ্ধ লেগেছিল। আমি বলছি আর কিছু বছর পর এরকম সময় আসছে যখন নেটফ্লিক্স অ্যামাজনে সাবস্ক্রিপশন নিয়ে যুদ্ধ দেখতে হবে। বলছে আপনি কোন দেশের যুদ্ধ দেখতে চান? অপশন দিয়েছে। বলছে এই প্রথম 1 ঘন্টা ইউক্রেনের যুদ্ধটা দেখে নি, তারপরে দেখবো প্যালেস্তাইনের যুদ্ধটা, তারপরে ভারতেরটা। কারণ ভারতেরটা দেখার আবার একটা সমস্যা আছে, সাবস্ক্রিপশন 1 বছরের করে দিয়েছেন, 1 মাস পরে ভারত যুদ্ধ বন্ধ করে দিয়েছে। আমেরিকা থেকে লিখে পাঠিয়েছে যুদ্ধ বন্ধ, আপনার সাবস্ক্রিপশনের 990 টাকা পুরো গেল জলে। তার থেকে অন্য যুদ্ধগুলো দেখা ভালো, অন্তত লং টার্ম প্রসেস। সিজন 1, সিজন 2, সিজন 3 আসবে। বলছে এটা সিজন কি 2 নম্বর এপিসোডেই বন্ধ হয়ে গেছে যুদ্ধ, তার থেকে অন্যগুলো সাবস্ক্রিপশন নেওয়া ভালো। যাই হোক, তো এই যুদ্ধ চলতে চলতে যেটা মজার হয়েছে, এই যে বয়কটের কথা বলছি, সব বয়কট করছে, হঠাৎ করে ট্রাম্প লিখে দিয়েছেন যুদ্ধ হবে না, সিজ ফায়ার, যুদ্ধ বন্ধ করে দিয়েছে। এইবার মুশকিলটা হয়েছে কি, আমার পাড়ায় একটা আমার বন্ধু আছে, গতবারই ওর কথা বলেছিলাম, ওর পদবী ভদ্র, এমনি ভদ্র ছেলে খুব। তো ও কি করেছে, ও খুব রেগে গেছে, সোজা এক্স হ্যান্ডেলে গেছে, গিয়ে ট্রাম্পকে আনফলো করে দিয়েছে। বলছে আপনাকে আর আমি ফ্রেন্ড লিস্টে রাখলাম না। এর সবচেয়ে মজা হচ্ছে নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে গেছে, গিয়ে বলছে নরেন্দ্র মোদী পাকিস্তান চালা যান। এত রেগে গেছে, মানে যুদ্ধের সীমাটা বলে। এবং আমি বলছি সোশ্যাল মিডিয়া বা এই যে আমার এই বন্ধু ভদ্র, এদের যুদ্ধটা কিরকম, সোশ্যাল মিডিয়ার যুদ্ধ তো যুদ্ধটা কিরকম, আমরা ছোটবেলা থেকে যুদ্ধ করতাম, খাটের এই পাশে বসে ও পাশ থেকে ওরা ভাবছে যুদ্ধটা ওরকম হচ্ছে। বলছে এই যুদ্ধ বন্ধ করা যাবে না, এই তো এখান থেকে আমি গুলি মারছি, ওখান থেকে ও গুলি মারবে, কি আছে, যুদ্ধ বন্ধ করা যাবে না। এন্টারটেনমেন্ট ভ্যালুটা ভাবুন শুধু যুদ্ধের। যুদ্ধটা যখন শেষ হলো, আমি একটা সরস্বতী পুজো ফিল পেয়েছি। কেন বলুন? কারণ হচ্ছে যুদ্ধটা তো চলছিল, যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর সর্বদলীয় বৈঠক ডাকা হলো, বলা হলো টিম বানিয়ে দেওয়া হলো, আমাদের স্কুলে করা হতো। বলছে এই 5 জন ওই গার্লস স্কুলে যাবে, ওই 5 জন ওই গার্লস স্কুলে, ওরকম ভাবে টিম বানিয়ে দিয়েছে। দিয়ে সবাই সেজে গুজে সরস্বতী পুজোর মতো বিভিন্ন দেশে যাচ্ছে নিমন্ত্রণ পত্র পাঠাতে। এটা যে যুদ্ধের আফটার এফেক্ট। যুদ্ধ বন্ধ, কিন্তু সরস্বতী পুজো চলছে। এবং তার মাঝে যেটা সবচেয়ে ভয়ের হয়েছে, যে এই যুদ্ধ চলতে চলতে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, যেটা আমাদের কোনোদিন কপালে হতো না। এখানে কতজন ক্রিকেট খেলা দেখে আমি জানি না, তখন আইপিএল চলছিল। তো আইপিএল মাঝপথে বন্ধ হয়ে গেছে, অস্ট্রেলিয়ার প্লেয়ার রাজধানীতে করে ফিরছে, বন্দে ভারতে করে আসছে। যুদ্ধ না হলে কিন্তু এটা দেখার সৌভাগ্য হতো না। ডুপ্লেসিস আর ট্রাভিস হেড পাশাপাশি বসে বন্দে ভারতে খাবার খেতে খেতে আসছে, আর এই বন্দে ভারতের খাবার নিয়ে আপনার এত ডিমান্ড, এটা খাবো না ওটা খাবো না। ওরা ফিরতে পারলে আপনি পারবেন না কেন? এটা তো যুদ্ধ না হলে দেখতে, মানে যুদ্ধের এন্টারটেনমেন্ট ব্যাপারটা এখানে। যুদ্ধ যদি না হতো তাহলে এটা আপনি দেখতে পারতেন না কোনোদিন। অনুষ্ঠান শেষ করব, তবে একটা কথা জাস্ট বলি। আগেরবার যখন অনুষ্ঠান করেছিলাম, তার নিচে কমেন্ট তো অনেকেই করেছে, অনেক ভালো ভালো শব্দ লিখেছে আমার নামে, আমার বাবার নামে, মায়ের নামে, অসুবিধা নেই। কিন্তু যেটা সবচেয়ে মজার, অনেকে এসে খুঁজে খুঁজে বলছে ওই লোকটার ওই যোগটার সাথে আপনার যোগটার মিল আছে, এই লোকটার এই যোগটার সাথে আপনার মিল আছে। তো আমি তাকে লিখেছিলাম, বাবু আমি বাংলায় থাকি। সে বলছে বাংলায় থাকি মানে? আমি বাংলায় থাকি আপনি বুঝতে পারবেন, আপনি একটা পোস্ট ফেসবুকে দেবেন, দেখবেন বাংলার ঘরে ঘরে মোবাইল হাতে তৃণমূল বসে আছে। তাহলে আমার একটা যুগের সাথে কোনো জায়গায় মিল পেলে এরকম ভাবে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।